নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে রান্নার ভিডিও করার আগেই আপনাদেরকে আকাশের পরিস্থিতিটা একটু দেখিয়ে নিচ্ছি। এই কারণেই দেখালাম, আমি সাধারণত কিন্তু এই প্রাকৃতিক আলোতেই রান্নার ভিডিও শ্যুট করে থাকি। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, সেই কারণেই আজকের কিন্তু একটু ভিডিওর কোয়ালিটিটা অন্য দিনের তুলনায় আলাদা থাকবে। সেই জন্যে আজকের এই বাইরের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করা। চলুন তাহলে দেখে নিই আজকে আমি কি রেসিপি তৈরি করেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের দোরমার রেসিপি। পটলের দোরমা তো সকলেই বাড়িতে মোটামুটি বানিয়েছেন, কিন্তু যদি খুব অল্প পরিমাণ চিংড়ি মাছ থাকে তাহলে কিভাবে এই পটলের দোরমা তৈরি করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করে দিই আজকের রেসিপিটি। পটলের দোরমা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল। দেখো, হালকা করে পটলের কিন্তু আঁশ ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু খোসা উঠায়নি, হালকা আঁশ ছাড়িয়ে একটা দিক একটু মোটা করে কেটেছি আর একটা দিক একদম ছোট্ট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একটা দিক মোটা একটা দিক ছোট্ট করে কেটেছি। এবং পটলের যে মাথাগুলো কেটেছি সেগুলো কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। এবার একটা ধারালো বা সরু ধরনের চামচি নিতে হবে, দেখো যেরকম আমি নিয়েছি। এবার আমরা পটলগুলোকে ভালো করে ভেতরের যে পটলের মাংসটা সেটাকে এরকম গোল গোল করে চামচিটাকে ঢুকিয়ে স্কুপ করে বার করে নেব। দেখতেই পাচ্ছ, সেই জন্যই কিন্তু একটা দিক আমি একটু মোটা করে ছেলেছি বা কেটেছি, যাতে এই স্কুপ করে সহজে এটা বার করে নেওয়া যায়। দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে স্কুপ করছি, আমি দেখিয়ে নিলাম আপনাদেরকে কিভাবে কিন্তু এটাকে পটলের ভেতরের মাংসগুলোকে বার করা যাবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা করেই কিন্তু রেখে পটলের ভেতরের মাংসটা বার করে নিলাম। আমি এখানে আরও একটা পটলকে স্কুপ করে দেখাচ্ছি। চামচিটাকে আস্তে করে ঢুকিয়ে হাতের সাহায্যে কিন্তু এরকম গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু পটলের ভেতরে যে বীজ এবং মাংসটা আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে এবং তাহলেই কিন্তু পটলটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এবার আমরা পটলগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করলাম। একটু বেশি পরিমাণেই কিন্তু তেল আমি এখানে ব্যবহার করছি, সম্পূর্ণ রান্নাটা এই তেলেই হবে। তেল গরম হয়ে আসলে আমরা পটল যে স্কুপ করে রেখেছিলাম খোসাটা বাইরের, সেই খোসাটা এবং পটলের যে মাথার টুকরোগুলো সেগুলো কিন্তু একবারে দিয়ে ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু এই পটলটাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে লাল করে পটলগুলো ভাজবো। তাতে কিন্তু পটলগুলো খুব সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, হাই ফ্লেমে দিয়ে ভাজলেই কিন্তু হবে। পটলগুলো কিন্তু পরে যখন রান্না করব বা কষানো মশলায় দেব তখন পটলটা কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। খুব যে বেশি সিদ্ধ হয়েছে তা কিন্তু নয়, কিন্তু ভাজাটা মোটামুটি লাল করে নিতে হবে। পটলগুলো ভালো করে তেল থেকে ছেঁকে আমরা তুলে রেখে দেব। কড়াই থেকে অর্ধেকটা পরিমাণ তেল আমরা তুলে রেখেছি। অল্প পরিমাণ তেল রয়েছে, তার মধ্যে গোটা জিরে আমরা ফোড়নে দিলাম। এখানে বড় টেবিল চামচে 1 টেবিল চামচ কিন্তু তেল রয়েছে, বাকিটা তেল সরিয়ে আমরা আলাদা করে রেখেছি, পরে ব্যবহার করব। জিরাটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটা। দেখতেই পাচ্ছি জল দিয়ে আমি আদা বেটেছি, বড় চামচের 2 চামচ আমরা আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, মানে হালকা একটু কষানোর মতো নাড়াচাড়া করে নেব, 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পটলের ভেতরে যে স্কুপ করে রাখা মাংসটা, সেইটা দিয়ে দেবো। ওইটা কিন্তু অবশ্যই আপনারা রেখে দেবেন, ওটাকে কিন্তু বাতিলের খাতায় ফেলবেন না। এবার আমরা যে ভেতরে পটলের মাংসটা বা পটলের যে অংশটা রয়েছে সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হলে দেখতেই পাচ্ছেন পটলগুলো হালকা নরম হয়ে আছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক মালা নারকেল কোড়ানো। আপনারা চাইলে নারকেলগুলো হাতেও কুড়াতে পারেন, কিন্তু আমি নারকেল কেটে কেটে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই জন্য নারকেলটা কিন্তু আমার একটু ড্রাই টাইপের দেখতে লাগছে। এই পটল আর নারকেলটা খুব ভালো করে আমরা একসঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 4-5 মিনিট পটল আর নারকেলটা মেশানো হয়েছে। এবার আমরা পটলটাকে মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে যে আগে থেকে তুলে রেখেছিলাম তেলটা, সেই তেলটা সামান্য আরও 1 চামচ বড় দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো
বেটে রাখা চিংড়ি মাছ। এখানে মাত্র 150 গ্রাম চিংড়ি মাছকে আমি মিক্সিতে হালকা একটুখানি বেটে নিয়েছি। গোটা গোটা চিংড়ি মাছ হলে সব পটলে সমানভাবে নাও পড়তে পারে, কিন্তু এই পদ্ধতিতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে সম্পূর্ণ পটলতে সমানভাবে সকলের কিন্তু চিংড়ি মাছ পড়বে। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে আমরা বাকি পুরগুলোর সঙ্গে মাছটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নেব। একটু তলা ধরে যেতে পারে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবেন। যেহেতু নারকেল দেওয়া সেই কারণে কিন্তু তলায় আটকে যাবে, একটুখানি ঘষে তুলে নিয়ে কিন্তু রান্নাটা আপনারা করবেন। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব পরিমাণটা কিন্তু বেশি দেবেন না, হালকা করে রেখেই কিন্তু দেবেন। পরিমাণ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। আমি ছোট চামচ, একদম ছোট যে চামচগুলো সেই চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট রঙের জন্য, না দিলেও কোনো অসুবিধা নেই। সবার শেষে দিয়ে দিলাম এর মধ্যে চিনি। চিনিটা একটু বুঝে দেবেন, কারণ এই পটলের দোলমাটা হালকা একটু মিষ্টি হয়, কিন্তু নারকেলেও কিন্তু কিছুটা পরিমাণ মিষ্টি থাকে, তো সেই বুঝেই কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে সম্পূর্ণ মশলাকে আরও একটুখানি নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। এবার আমরা একটুখানি নাড়াচাড়া করে নিলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার একদম প্রয়োজন নেই, 1/2 কাপ পরিমাণ জল দিলেই কিন্তু হয়ে যাবে। জল দিয়ে সমস্ত মশলাটাকে জলের মধ্যে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে কুক করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্নাটা করেছি। দেখতেই পাচ্ছেন হালকা পাশ থেকে কিন্তু তেল উঠে এসেছে। এটুকু স্টেজ পর্যন্ত করলেই হবে, আর বেশি কিন্তু এটাকে ভাজা ভাজা করা দরকার নেই। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আমরা। কড়াইয়ের তলায় যদি লেগে থাকে সেটাকে তুলে নিয়ে আমরা একটা আলাদা পাত্রে দিয়ে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাজু বাদাম। চাইলে আপনারা কিশমিশ ব্যবহার করতেই পারেন, আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই জন্য কিন্তু কাজু বাদামটাই শুধু দিয়েছি। কাজু বাদামটা দিয়ে জাস্ট বাদামটা একটু মিশিয়ে নিলেই হবে, আর কিছুর দরকার নেই। দেখতেই পাচ্ছেন পুরটা কীরকম তৈরি হয়েছে। এবার আমরা এটাকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেবো এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা পটলের মধ্যে এই পুরটা ভরবো। পটলগুলো কিন্তু বেশি ভাজিনি, সেই কারণে লাল করে ভেজেছি, যে সিদ্ধ হয়ে গেলে কিন্তু পটলগুলো সম্পূর্ণ নেতিয়ে যেত। এবার আমরা পুরগুলোকে পটলের মধ্যে ভরবো। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুরগুলোকে ভরছি। পুরগুলোকে একটু হালকা একটু সরু করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। এবার পটলের মধ্যে খুব ভালো করে কিন্তু চেপে পুরগুলো ভরবেন, ফাঁকা ফাঁকা রাখবেন না, চেপে চেপে পুরটা ভরবেন। হালকা একটু মুখের দিকটা ফাঁকা রাখবেন, কারণ পটলের যে কেটে রাখা মুখটা রেখেছিলাম সেইটাই কিন্তু ঢাকনি হিসাবে আমরা ব্যবহার করব। না হলে যখন পটলটা গ্রেভিতে ফুটবে পুরগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। এই পদ্ধতিতে করলে পটলের থেকে পুর একটুও বেরোবে না। একটা হালকা টুথপিকের সাহায্যে আমরা এটাকে আটকে দিলাম। পুরোটাকেই সিকিওর করে দিচ্ছি যাতে পটলটা একেবারেই না খোলে। দেখতেই পাচ্ছেন একটা তৈরি করে দিয়েছি আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই পদ্ধতিতে সেই পুরটাকে আমরা পটলের মধ্যে আগে ভরে নেব। মনে রাখবেন পুরটা একটু চেপে ভরবেন যাতে পটলের মধ্যে টাইট হয়ে পুরটা ভরে। ভালো করে চেপে ভরবো এবং মাথার অংশটা একটুখানি কিন্তু খালি রাখবো, যাতে পটলের যে ঢাকনি টাইপের করেছি সেই বোটাটা যাতে লাগাতে পারি। দিয়ে আমরা তৈরি করে নিলাম আরও একটা পটলের দোরমা। দেখতেই পাচ্ছেন এইভাবে সম্পূর্ণগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমরা তেল, বাকি যেটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সামান্য আরও একটু তেল অ্যাড করেছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে। দিয়ে এর মধ্যে আমরা একটুখানি হিং ব্যবহার করব। যারা হিং খেতে পছন্দ করেন না তারা না দিলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু পটলের দোরমাতে একটু হিংয়ের টেস্ট বা ফ্লেভার থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে এই যে ঢাকনি করে জাস্ট 1/2 চামচি মতো হিং তেলের মধ্যে দিলাম। হিংটা তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ কিন্তু তেলটাকে জ্বালাবেন না। তারপরে দিয়ে দেবেন আদা বাটা। এখানে আমি বড় টেবিল চামচে 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম। আদা কিন্তু জল দিয়ে বেটেছি, সম্পূর্ণ কিন্তু শুকনো আদা বাটা নয়। আদা বাটাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন দিয়েছিলাম সেই সময় ভিডিওটা আমার চালু করা ছিল না, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে 2টো টমেটো দিয়েছি। আদা আর টমেটো খুব ভালো করে আমরা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আদা টমেটোর উপর থেকে তেল উঠে গেছে, মানে ভাজাটা মোটামুটি কমপ্লিট। এবার কিছু গুঁড়ো মশলা দেব। তার জন্য প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, 1 চামচি জিরের গুঁড়ো এবং 1 চামচি ধনের গুঁড়ো। আর কিন্তু কিছু আমরা এর মধ্যে দিলাম না। ভালো করে
আমরা এটাকে কষিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে তেল ছেড়ে গেছে। এবার আমাদের সামান্য একটুখানি পুর বেঁচে ছিল, এই পুরটার মধ্যেই সামান্য একটু জল দিয়ে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এই যে পুরের নারকেলটা গ্রেভিতে গেল তাতেও কিন্তু টেস্টটা আরও একটু বেশি ভালো হবে। যদি পুর বেঁচে না থাকে তাহলে আপনারা হালকা একটু নারকেল কোড়া কিন্তু গ্রেভিতে দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কিন্তু পটলের দোরমা কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না। এবার দেখতে পাচ্ছেন যে পেস্টটা দিচ্ছি, এটা হলো 7-8টা কাজু বাদাম এবং 4 মগজ, বড় টেবিল চামচে 1 টেবিল চামচ 4 মগজ দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে রেখেছি। ভালো করে পেস্টটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করবেন, কারণ বাদাম কিন্তু প্রচণ্ড গায়ে ছিটকোয় নয়তো। দেখতে পাচ্ছেন বাদামের বাটিটা ধুয়েই আমরা এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। গ্রেভির কিন্তু খুব বেশি প্রয়োজন নেই, হালকা একটু গ্রেভি হলেই কিন্তু চলবে। নুনটা অবশ্যই দেখে নেবেন, প্রয়োজনে আপনি দেবেন, আমাদের লাগেনি বলে আমরা দেইনি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। পটলের দোরমা যারা চিনি খেতে পছন্দ করবেন না তারা দেবেন না, কিন্তু আমাদের বাড়িতে সাধারণত পটলের দোরমা একটু মিষ্টি তৈরি করা হয়, সেই জন্য আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা বা গ্রেভিটা একটু ফুটে উঠেছে। আমরা এবার যে তৈরি করে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একে একে সম্পূর্ণ পটলগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু বাদামটা জ্বলে যাবে। দিয়ে এবার আমরা ভালো করে পটলগুলোকে একটুখানি ঝোলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, পটলটা বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্নাটা করেছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তেল উঠে গেছে এবং পটলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এইটুকু গ্রেভি কিন্তু অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন, নাহলে সকলকে যখন খেতে দেবেন তখন কিন্তু গ্রেভি ছাড়া একদম খেতে কিন্তু ভালো লাগবে না। আর আপনারা যদি চান তাহলে গ্রেভি নাও রাখতে পারেন। সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এটা আমি বাজার থেকে কেনা গরম মশলাই ব্যবহার করলাম গুঁড়ো, আপনারা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো করেও দিতে পারেন। খুব ভালো করে গরম মশলাটা একটুখানি গ্রেভির সঙ্গে নাড়িয়ে নিলেই আজকে তৈরি হয়ে যাবে খুব অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এই বর্ষাকালে বিদ্যুতের ঝলকানি আপনারা তো দেখতেই পারলেন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই পটলের দোরমা। এই বর্ষার সিজনে বা এই বর্ষার ওয়েদারে পটলের দোরমা দিয়ে আমাদের তো সেদিনের দুপুরটা জাস্ট জমে গেছিল। আশা করি আপনারাও একদিন বানিয়ে নিন, আপনাদের দুপুরটাও খুব ভালো মতো জমে যাবে। আজকের এই পটলের দোরমার রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.